ও বৌমা, এই তো বা এই দেখো কি নিয়ে আইছি। কি নিয়ে আইছো দেখি? অনেক দিন ধরে চেষ্টা করে পারিনি, আজকে দুটি পাইছি। ওরে বাবা, পোড়াই দেবা? তাই আমার তো রান্না হয়ে গেছে বা। আগুনি পোড়াই দেবা? ও কি সুন্দর দেখি, কি বড় বড় সাইজের চ্যাং মাছ। হ্যাঁ, এই চ্যাং পুরা খাতি যা লাগবে না সত্যি। ও বের করে দাও, আমি বের করতে পারি না। দাও দাও, বের করে দিচ্ছি। ভালো হয়েছে তুমি এমন সময় নিয়ে আইছো, আমার রান্না হয়ে গেছে, তাহলে আমি এই আসেই কোন পুরাই জায়গায় দিতে ফেলাবো? পারবো। এইখানে রাখো, এইখানে রাখো, রাখো, বের করে দাও। আমি ওরে বাবা, এই দেখো কি সুন্দর বড় বড় টাটকা টাটকা। আমি দিচ্ছি, যাও তুমি চ্যান করে আসো, গে যাও, যাও দিনি। ও কি বড় বড় টাই দেখো, এই পুরা খাতি যা লাগবে। রে বাবা, প্রত্যেকটা মাছই খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এই চ্যাং মাছ পুরা খাতি যা লাগে বলার মতন না, অনেক দিন হয়েছে সেই খাই না। এই যে আবার নদীতে জল হচ্ছে, এখন শুধু এই চ্যাং মাছ, শোল মাছ, কত রকমের মাছ যে খাতি পারবা নি। আর এই দেখো টাটকা টাটকা, এই নদী থাকলে বাড়ির পাশে এরকম টাটকা টাটকা মাছ খাওয়া যায়। দেখো কি সুন্দর সুন্দর। আমি এই চুলায় রান্না করে ফেলাইছি, আর বাবা ভালো সময় নিয়ে আইছে, এখন আমি পুরা দিয়ে দিই। তো চলো দেখে নে কি সুন্দর লাগে খাতি। মাছ কাটার জন্য ছাই নিয়ে নিছি, এই ছাই দিয়ে মাছ কাটতে খুব ভালো হবে, বুঝলে। তো এই দেখি দেখো, এই যে তিনখানা বড় বড় চ্যাং, এত সুন্দর টাটকা টাটকা। ওরে বাবা, এই দেখো কিরকম ছটপট করে করে সব, ওই দেখো দেখিস কিরকম লাভ দিচ্ছে। এবার আমি এই চ্যাং মাছগুলো কাটি নি, পুরো আস্ত পুরা দেবো। ওরে বাবা রে, দৌড় দেয় হাতের। মা থাকতি প্রত্যেক দিন চ্যাং মাছ, শোল মাছ পুরা দিয়ে দিয়ে খাওয়াইছে। শাশুড়ি মা এখন নাই, এখন নিজেরাই খাতি হয়। এই যে এখন বর্ষাকালে এখন শুধু নদীতে মাছ ধরে নিয়ে আসবে না আর খাওয়ানি। বাড়ির পাশে নদী থাকলে এরকমই হয়। এই মাছগুলো না আঁশটা ছাড়াই নি, তারপরে ভালো করে ধুয়ে তারপরে পুরা দেবো। আরে ও বৌদি কি করছো? ও বাবা, এত বড় মাছ কে আনলো? আরে বাবা নিয়ে আইছে, পুরা খাবে বলে তাই এখন নদীতে টাটকা টাটকা চ্যাং মাছ ধরে নিয়ে আইছে। দেখো তা পুরা খাওয়ার জন্য কি আজ ছাড়াতে হয়? মা কিভাবে রান্না করতো মনে নেই তোমার? কেন ঠাকুরপো, এই মাছ ছাড়াতে নাই? না, আজ ছাড়াতে নেই। এ বাবা, কি করলা? ঠিক আছে, আর দুটো রয়েছে তো না? হ্যাঁ, তাহলে ওই দুটো পুরা দিয়ে দাও। তাই সে মা অনেকদিন আগে করে করে খাওয়াতো, তো এখন তো সে হ্যাঁ। মনে নেই। আমি ভাবিছি মনে হয় আঁশ ফেলাই দিয়ে না তারপরে না, পুরা আঁশ দেব। ফেলাতে নেই, আঁশ রেখে দিতে হয়, তাহলে মাংসটা ভালো সিদ্ধ হয়। তাই হ্যাঁ, তাহলে এবার তাহলে ধুয়ে নিয়ে বসাই দিই। ঠিক আছে, এখন ধুয়ে নিয়ে বসায় দাও, ব্যাস, আর দেখছো কিছু করতে বন্ধুরা, হবে আমার না। ঠাকুরপোটা না আসলে আমি পুরো একদম সব কটা মাছ কাটে ফেলতাম, আর এইভাবে ধুয়ে আমি পুরা দিয়ে দিতাম। তো চলো এখন ভালো ধুয়ে নিয়ে হয়েছে আসি। চলে আইসো। আমার অবশ্য মনে নাই। যাক, একটা কাটা হয়েছে আর দুটো এখনো কাটা হয় নাই। এই তিনটে ভালো করে ধুয়ে তারপরে আমি পুরা বসাই দিই। হ্যাঁ, হুম। চল। এই দেখো বন্ধুরা, মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসছি, এখন এইটা বসাই দেবো উনুনের মধ্যে। কি সুন্দর আগুন রয়েছে, এই আগুনে আস্তে আস্তে হয়ে যাবে। প্রথমে এটা বসাই নি, এই যে এখন এটা বসাই নিলাম। বাবা কি তাপ রয়েছে। এখন এই দাও, প্রথমে দেবো এইখানা। এই দেখো, যেইটা আমি আঁশ ছাড়াই ফেলাইছি। ঠাকুরপো না আসলে প্রত্যেকটা মাছেরই আঁশ ফেলাই দিতাম। দেখো বন্ধুরা, এইদিকে আমি মাছ তো দিয়ে দিয়েছি, এবার এই হালকা হালকা জালে মাছগুলো সুন্দর পুরা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি ছাই দিয়ে পুরো মাছটা ঢেকে নিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, বুঝেছ। আর নিচে তো খা খা আগুন, এ চট করে এক্ষুনি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, মাছগুলো কি সুন্দর পোড়া হয়ে গেছে, না হলো প্রায় 10-15 মিনিট রেখে দিয়েছিলাম আছে। আর এইদিকে দেখো কি সুন্দর পোড়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিই। হ্যাঁ, এই দেখো, এই দেখো কি সুন্দর হয়েছে পুরা। এই দেখো প্রত্যেকটা মাছ কি সুন্দর হয়েছে পুরা, দেখেছো? এই যে এই আর একটা। এখন এই মাছগুলো ভালো করে ধুইয়ে পরিষ্কার করে নিই। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, এই দুটোর আমি আঁশ ছাড়াই নেই, আর এইটার আমি আঁশ ছাড়াই দিছিলাম বলে দেখো এটার কি অবস্থা হয়েছে। আমার ঠাকুরপো যদি না কত, তাহলে তো এইরকমই অবস্থা হতো সব কটা মাছের। তো এই দুটো আরও বেশি ভালো হয়েছে পুরা। ঠিক এইভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি বেশ ভালো করে ধুয়ে তারপরে মাছগুলো সুন্দর করে ছাড়াই নেব।
তো বন্ধুরা দেখো এইভাবে এই যে আমি এখন আঁশগুলো ফেলে নিচ্ছি। হ্যাঁ, এইভাবেই ভালো হয়, ওই যে কেটে ওইভাবে একদমই ভালো হয় না। আঁশগুলো যদি না পড়ে তাহলে কি করে মাছ পুরা হয়? এই আঁশ পুড়ে গেলি পারে এই যে এখন এই খোসাটা আস্তে 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 এরকম করে ছাড়াই ছাড়াই ফেলাই দেবো। গরম রয়েছে তো ভালো করে ধরতে পারছি না। এই দেখো কি সুন্দর আঁশগুলো এই যে সব চলে আসছে, এই দেখো দেখছো, এইভাবেই ভালো হয়। এইভাবেই দিবা আর এইভাবেই মাছ পুরাবা, তাইলে খুব সুন্দর হবে। গরম তো ওই জন্যই ধরতে পারছি না। এই দেখো কি সুন্দর হয়েছে। দেখো এইভাবে মাছটা আমি পুরো ছাড়াই নিচ্ছি, আর এই দেখো পেটের ভিতরে যা ছিল কি সুন্দর এই যে এক জায়গা হয়ে রয়েছে। এতে আমার হাতও দেওয়া লাগে নাই, কিচ্ছু করা লাগে নাই। তো বন্ধুরা এইদিকে আমি মাছটা মাখানোর জন্য প্রথমে পেঁয়াজটা কেটে নিচ্ছি। এইভাবে পেঁয়াজগুলো সুন্দর করে এখন কুচাই নিই, তারপরে এর মধ্যে লবণ হলুদ দিয়ে এই যে এই হচ্ছে শুকনো লঙ্কা। বন্ধুরা এই মাছ পুরাতে কিন্তু শুকনো লঙ্কা অবশ্যই লাগে। তো এই যে আমি দেখো এখন পুরাই নিচ্ছি একটুখানি, তেলে ভাজে নিলাম না, তেলে ভাজলে হবে না, এই আখার এই মিষ্টি জালে সুন্দর করে লঙ্কাগুলো পুরাই নিই। এই দেখো এইভাবে ঘুরোই ঘুরোইয়ে লঙ্কাগুলো সুন্দর করে পুরাই নিচ্ছি। দেখো বন্ধুরা লঙ্কা তো কি সুন্দর পুরাই নিচ্ছি। এখন এই যে ভালো করে মাখাই নি। এই যে এখন মাখানির জন্য প্রথমে নিয়ে নিলাম 1 চামচ লবণ, পরিমাণ মতন লবণ নিয়ে এইবার একটুখানি দেব হলুদ। এই যে এইবার ভালো করে মাখাই। হ্যাঁ, এই দেখো কি সুন্দর হবে খেতে, দারুণ হবে। এই দেখো এইবার এর মধ্যে একটুখানি দিয়ে দেবো খাঁটি সর্ষের তেল, বুঝেছো? এই দেখো আগে ভালো করে একটুখানি মাখাই নি, তারপরে এখন তেল দিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগবে খেতে। এই যদি আরো খুদির ভাতের সাথে পাওয়া যায় না, খুদ ভাতে যে এত সুন্দর লাগে। আর একটু হলুদ দিতে হবে, এই যে পরিমাণ মতন আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। এই হলুদের ঘ্রাণে ঘ্রাণে আরো বেশি ভালো লাগে। এই দাও দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ। এই দেখো আমার শ্বশুর কাছ থেকে বর্ষা হলে পরে আরো কতটাই পুরা খাতি পারো, তাই দেখবানি, বুঝছো? একটু তেল দিয়ে দিই এবার। এই যে আমি খাঁটি সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ সেই লাগবে না। এবার এবার মাখাইনি, আর একটু লবণ লাগবে মনে হচ্ছে। বাবা তো বেশি লঙ্কা খাতে পারে না, আর বেশি লঙ্কা দিলাম না। এই দেখো কি সুন্দর মাখাইছি। বাবার বিশাল খিদে পাইছে, তাড়াতাড়ি ভাতটা দিয়ে দি। ও বা এই দেখো তোমার চ্যাং মাছ পুরা রেডি, খাইয়ে কও তো কিরকম হয়েছে। খাইয়ে দেখো। কি হয়েছে বা? তাই সুন্দর লাগছে। ও, যাক ভালোই হয়েছে, বাবার মুখে শুনিয়ে কথা ভালো হয়েছে। তার মানে তোমরাও কিন্তু এইভাবে চাং মাছ পুরায় খাবা। খুব আর ভালো হয়েছে, খুব ভালো এই হয়েছে। যে বর্ষাকাল চলে আসছে, এখন শুধু বাবা নদীতে চ্যাং মাছ, শোল মাছ, কই মাছ
এইগুলো নিয়ে কিন্তু ধরে ধরে নিয়ে আসবে আর পুরো একদম টাটকা টাটকা সবজি দিয়ে রান্ধে খাবো, তাই না বা? হ্যাঁ তাছাড়া আর কি হ্যাঁ, যাক ভালোই হয়েছে বা। আর একটু দেবো মরা নাকি? মাছ খাতে হবে না, আমার আর দিতে হবে না, সবারই দিব। সবাইরে তো দেবো, তুমি আর একটু নাও। যাও অল্প একটু দাও, সবারই দিব। এই নাও। তার মানে খুবই ভালো হয়েছে।